সহিহুল বুখারীর মানাকিবের মধ্যে 4547 নম্বর একটা হাদিস বর্ণনা করেছেন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস ইবনু মালিক বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবআতাল কওমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যকায়ী একজন ব্যক্তিত্ব। হ্যাঁ, আল্লাহ নবী মধ্য গড়নের ছিলেন। লাইসা বাসিতিন ওয়ালা বিকাসিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ লম্বা ছিলেন না যে তাকে দেখতে অসুন্দর মনে হবে, আর এত পরিমাণ বেটেও ছিলেন না, খাটোও ছিলেন না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে অসুন্দর মনে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে লাউনুহা আজহার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল দুধে আলতা। দুধের সাথে আলতা মিক্স করলে যে রংটা হয় গোলাপি, হালকা গোলাপি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং ছিল সেইভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষুগুলো ছিল ডাগর ডাগর বিশিষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কেমন যেন ঢেউ খেলতো মৃদু বাতাসে। যখন নদীর তীরবর্তী হইবেন তখন দেখবেন মৃদু বাতাসে নদীতে পানি হালকা ঢেউ খেলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি ওনার মাথায় চিরুনি করতেন, হ্যাঁ তেল লাগাইতেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ঢেউ খেলতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, তিনি মাথাকে অবনত করে হাঁটতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি তাড়াতাড়িও হাঁটতেন না, আর খুব বেশি আস্তে আস্তেও হাঁটতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময় ওই জাতির মধ্যে সবথেকে সাহসী ব্যক্তিত্ব ছিল। একদা হঠাৎ করে অন্ধকার রজনীতে মদিনার কোন এক কর্নার থেকে বিশাল এক আওয়াজ আসছে, কেউ বের হইতে সাহস পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘোড়া নিয়া সেখানে বের হয়ে গেছেন। তো এটা ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত। প্রিয় ভাইয়ারা আমার,